কেমন হবে যদি আপনার চ্যানেলের প্রথম শর্ট ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিও থেকে আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার চলে আসে। আর হ্যাঁ, এই ঘটনাটি ঘটেছে আমার এই চ্যানেলের সাথে। এই চ্যানেলে আমার প্রথম শর্ট ভিডিওতে ভিউজ পেয়েছিলাম 500 উপরে এবং সেখান থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইবার গেইন করেছিল 2500 জন। আর সেকেন্ড শর্ট ভিডিওতে ভিউজ পেয়েছিলাম 320 এবং সাবস্ক্রাইবার গেইন করেছিলাম 920 জন। কিন্তু কিভাবে? যখন আপনি আপনার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করেন তখন 100-200 ভিউজ এসে আর ভিউজ আসা থেমে যায় এবং কারো কারো শর্ট ভিডিওতে 0 ভিউজ ও 0 ইমপ্রেশন হয়ে যায়। তো আপনি যদি আপনার প্রথম ভিডিওকে ভাইরাল করতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকে আমি আপনাদের এই ভিডিওতে এমন কিছু পয়েন্ট বলে দিব যে পয়েন্টগুলো ফলো করলে আপনার প্রথম শর্ট ভিডিওটি ভাইরাল করতে পারবেন। শুধু আপনার প্রথম শর্ট ভিডিওটি নয়, আপনার চ্যানেলের সমস্ত ভিডিও ভাইরাল করতে পারবেন। তো সবার প্রথমে আমি আপনাদের জিরো ভিউজ সমস্যার সমাধান বলে দেব। জিরো ভিউজ প্রবলেম অনেক কারণে হয়ে থাকে। আপনাকে আগে এটা দেখতে হবে যে আপনার ভিডিওতে জিরো ভিউজ কেন আসছে। দেখেন, বেসিক্যালি যদি আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করেন তাহলে এই জিরো ভিউজ প্রবলেম আপনার চ্যানেলে দেখা দিতে পারে। এছাড়াও যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি বেশিরভাগ দেখা যায়। আপনি নতুন একটি চ্যানেল খুললেন এবং অরিজিনালি কন্টেন্ট তৈরি করলেন, নিজের ভয়েস দিয়ে ভিডিওটাকে ভালোভাবে সাজিয়ে নিলেন, তারপরও আপনাকে জিরো ভিউজ প্রবলেম ফেস করতে হচ্ছে। তাহলে ধরে নেবেন আপনি ডেফিনেটলি এই ভুলটি করছেন। দেখেন, আপনি একটি ফোন থেকে যদি অনেকগুলো চ্যানেল খুলেন তাহলে ওই ফোন থেকে আর চ্যানেল খুলবেন না। আপনি একটি অন্য মোবাইল থেকে চ্যানেল খুললে সেটি আপনার ফোনে লগইন করে তারপর আপনি ভিডিও আপলোড করা শুরু করে দেবেন। আর এই সব স্টেপ আপনি যদি ভালোভাবে ফলো করেন তাহলে আপনার চ্যানেলের জিরো ভিউজ প্রবলেম চিরতরে মুছে যাবে। ওকে, তো শর্ট ভিডিওর জিরো ভিউজ প্রবলেম সলভ করার পর ম্যাক্সিমাম লোক চায় যে তাদের চ্যানেলের প্রথম শর্ট ভিডিওটি ভাইরাল করতে এবং সেখান থেকে তাদের চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার গেইন করতে। আমি আপনাদের প্রথমেই বলে দিতে চাই যে ইউটিউব চ্যানেলের প্রথম শর্ট ভিডিও ভাইরাল করা অনেক মুশকিল। প্রথম শর্ট ভিডিও ভাইরাল করা মুশকিল আমি আপনাদের এজন্য বললাম, এটা যখন আপনার চ্যানেলের প্রথম ভিডিও, ডেফিনেটলি আপনার চ্যানেলটা নতুন চ্যানেল এবং নতুন চ্যানেলে প্রথম শর্ট ভিডিও ভাইরাল করা বহুত মুশকিল। আমার যে এই চ্যানেলটায় আমার প্রথম শর্ট ভিডিওটি ভাইরাল হয়েছিল। আর আমি আমার ভিডিওতে যে পয়েন্টগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু আপনাদের এই ভিডিওতে আমি বলে দেব। তো আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা ছিল ট্রেন্ডিং টপিকের উপর তৈরি করা একটা ভিডিও। ট্রেন্ডিং টপিকের উপর যারাই ভিডিও তৈরি করেছে তাদের ভিডিওতে খুব ভালো পরিমাণে একটা ভিউজ আসছে। আর এখান থেকে আমরা এটা বুঝতে পারলাম যে ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও তৈরি করলে আমাদের প্রথম ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। কিন্তু এর মানে এই নয় যে আপনার ভিডিওটা 100% ভাইরাল হয়ে যাবে। আমি আপনাদের এমন একটা পয়েন্ট বলে দিচ্ছি যে পয়েন্টটা ফলো করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স 99% বেড়ে যাবে। আপনার শর্ট ভিডিওর প্রথম 3 সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই অডিয়েন্স ডিসাইড করবে আপনার ভিডিওটা সে দেখবে কিনা সোয়াইপ করে চলে যাবে। তাই আপনাকে ভিডিও এডিট করার সময় এই 3 সেকেন্ডের পর বেশি ফোকাস দিতে হবে। ভিডিও এডিট করার সময় মেইন সাবজেক্টটাকে ভিডিও শুরুতে দেখাতে হবে অডিয়েন্সদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এখন আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে ভিডিওর মেইন সাবজেক্ট কিভাবে বের করবেন বা কিভাবে বুঝবেন। এজন্য আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড বড় সফল চ্যানেলগুলো কিভাবে শর্ট ভিডিও তৈরি করে সেটা আপনাকে ফলো করতে হবে। এজন্য এই নয় যে আপনি তাদেরকে সেম ভাবে কপি করবেন, আপনি তাদের স্টাইলটাকে ফলো করে নিজেই ইউনিক স্টাইলে তৈরি করবেন। দর্শক কিন্তু একই স্টাইল বারবার দেখতে পছন্দ করে, তাই আপনাকে নতুন আইডিয়া নিয়ে নিজেই ইউনিক স্টাইলে ভিডিও তৈরি করতে হবে। তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে। আপনি যে চ্যানেলে কাজ করছেন সেই চ্যানেলে যদি সাকসেস না মেলে তাহলে এই চ্যানেলটা ছেড়ে দিন এবং ভালোভাবে রিসার্চ করে এমন একটা টপিক খুঁজে বের করুন এবং নতুনভাবে শুরু করুন। তাহলে আপনাকে ভাইরাল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না।